আলু পটলের তরকারি করব, সেই জন্য পটলগুলোকে একটা পটলকে 4 ফালি করেছি এরম লম্বা লম্বা করে, আর একটা আলু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা ছোট লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু কুচানো পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো। এটা লাল লাল করে ভাজা হলে এই আলু পটলটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটল আর আলুটা একসাথেই দিয়ে নাড়াচাড়া করবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো পটল আলুটা। ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে পটল আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো, ছোট একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হাফ চামচ, আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে এবার এটা নাড়াচাড়া করে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে, এই যে কম আঁচ করা আছে, কম আঁচ করে করে এইভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে হলুদ নুনটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, সেদ্ধ করার মতন অল্প জল দিলেই হবে। সবই পাতলা পাতলা করে কাটা আলু আর পটল ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ হোক। ঢাকনাটা খুলে নিলাম। এই যে আলু আর পটল সব সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু সামান্য একটু গুড় দিয়ে দিলাম, অল্প, আলুই তো মিষ্টি আছে। আর এই একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, এই ম্যাগি মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তরকারির পরিমাণ অনুযায়ী দেবে, আমার অল্প, যদি একটু বেশি করেন তাহলে 2 প্যাকেট লাগবে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেল পটলের তরকারি। এইভাবে সহজ পদ্ধতিতে, আপনারা তো অনেকভাবেই পটলের তরকারি খেয়েছেন, এই সহজভাবে এই পদ্ধতিতে একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেল পটল আলুর তরকারি।